আমার বাড়িতে আসতে গেলে এখন পর্যন্ত এই মাটির রাস্তা দিয়ে আসতে হয়। 2026-এ দাঁড়িয়ে কারোর বাড়ি যেতে গেলে মনে হয় যে কাদা রাস্তা পাড়াতে হয় না, কিন্তু আমার বাড়িতে আসতে গেলে এটা করতে হয়। সকালবেলা উঠে তাড়াহুড়ো করে এই দোকান থেকে খাবার নিয়ে সোজা ভোট কেন্দ্রে গেলাম, কারণ আকাশটা খুবই মেঘাচ্ছন্ন ছিল, বৃষ্টি যখন তখন আসতে পারে। আর যেতে যেতে সত্যিই বৃষ্টি এসে গেছিলো। আর যেতে যেতে দেখা হয়েছিল এই যে পুচকু ননির সঙ্গে, তাই ওকে একটু আদর করে নিয়েছিলাম। ননির বাড়িতে কিন্তু কেউ না থাকায় ননির মা ননিকে নিয়ে ভোট দিতে যাচ্ছে। 15 মিনিট হাঁটার পরে কিন্তু আমরা একটা টোটো পেয়ে গেছিলাম। অন্য সময় এখানে কিন্তু টোটো চলেই না। অনেকেই ভাবলে অবাক হয়ে যাবে, 15-20 মিনিট চলার পরে নাকি টোটো পাচ্ছি। এটা ভাবতেই কিরকম গা ঘিন ঘিন করে উঠছে না? কিন্তু সত্যি আমরা এরকমভাবেই চলাফেরা করি এখনো পর্যন্ত। ভোট দিয়ে আসার সময় বৃষ্টি এসে গেছিলো, তাই একটা বাইকে উঠতে হয়েছিল। এই পজিশানেও এই রাস্তাটা এতটাই ভয়াবহ, এইখানে একজন পড়ে মারাও গিয়েছিল। এই দুপট্টিকেও এখানে জল আছে বলে বুঝতে পারছো না। এই জায়গাটা যদি জল না থাকতো, মানে ভাটা হতো, তাহলেই বুঝতে পারতে কতটা ভয়াবহ এটা দেখতে। যাই হোক, কেউ মরে গেল এই রাস্তায় পড়ে, কেউ অ্যাক্সিডেন্ট হয়ে পা ভেঙে পড়ে থাকলো, কিন্তু আমাকে তো যেতেই হবে। আমার যদি অ্যাক্সিডেন্ট হয় আমারও পড়ে থাকতে হবে। যাই হোক, 2026 সালে কোনো জায়গায় এরকম রাস্তাঘাট নেই আমাদের এখানে যেভাবে আছি আমরা। আর এই মাঠে জানো তো এতটা লোক আছে যে এখানে একটা বড় সড়ো করে কালী পুজোও হয়। কালী পুজো না, এখানে হরি পুজোও হয়, 2 দিন অনুষ্ঠানও হয়, কিন্তু আমাদের এখানে এরকম অবস্থা। এছাড়াও জল আনতে গিয়ে অনেকটা দূরে যেতে হয়। এই অবস্থা কেন বলো তো আমাদের এখানে?